হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের একটি ম্যাথ সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি ফাংশন, ফ্লোর ফাংশন। এই ফ্লোর ফাংশন আপনি কিভাবে ইউজ করবেন, এর সুবিধা কি রয়েছে এই ফাংশনের, তা আজকে আলোচনা করব। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন। ফার্স্টে দেখুন আমি এই সেলটিকে সিলেক্ট করে দিচ্ছি, ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর দেখুন এখানে ফ্লোর FLOR ফ্লোর। তারপরে দেখুন এখানে ফ্লোর ফাংশনের দুটি আর্গুমেন্ট রয়েছে। ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে নাম্বার, সেকেন্ড হচ্ছে সিগনিফিকেন্স। তাহলে এখানে নাম্বার কোনটা হবে দেখুন, আমি এই সেলটিকে সিলেক্ট করে দিচ্ছি 154, এই সেলটি কমা দিলাম। সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে সিগনিফিকেন্স, অর্থাৎ এখানে যেটা বোঝাতে চাইছে যে ধরুন অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে ধরুন 154 রয়েছে এবং বলা হলো যে 154 এই সংখ্যাটিকে যদি আমি 5 দিয়ে যদি ভাগ করি তাহলে সেই সংখ্যাটিকে 5 দ্বারা বিভাজ্য পূর্ণ সংখ্যা হবে। যদি সংখ্যা হয় তাহলে আমরা এখান থেকে যাচাই করে নিতে পারবো। আর যদি সেটা 5 দ্বারা বিভাজিত না হয় তাহলে এর লোয়ার ভ্যালু কত হবে। এর আগের ভিডিওতে দেখেছিলাম সিলিং ফাংশানে যে সেখানে আপার ভ্যালু সেখানে যাচাই করা হচ্ছিল, কিন্তু এখানে আমরা দেখব ফ্লোট ফাংশনের মাধ্যমে যে এই সংখ্যাটি যদি পূর্ণ সংখ্যা না হয় 5 দ্বারা বিভাজ্য, তাও কিন্তু এখানে দেখুন যে এই 154 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে এর লোয়ার ভ্যালু পূর্ণ সংখ্যা কত হবে আমরা খুব সহজে জেনে নেব। এখানে দেখুন 5 দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার দিলাম। দেখুন এখন দেখাচ্ছে এখানে 150। তাহলে 154 কিন্তু এখানে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা নয়, তাহলে এর কম হচ্ছে 150। আবার দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম, দেখুন অটোমেটিকভাবে সমস্ত এখানে সংখ্যাগুলি দেখুন 5 দ্বারা বিভাজ্য কিনা এখানে দেখা যাচ্ছে। এখানে দেখুন 47 এখানে 5 দ্বারা বিভাজ্য নয়, তাই দেখুন 47-এর কম হচ্ছে 45। এখানে 45 হচ্ছে একটা বিভাজ্য সংখ্যা, 6845 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, তাই দেখুন সেম রয়েছে। এখানে দেখুন 254, এখানে 250, 254 এখানে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা নয়, তাই দেখুন 254-র কম হচ্ছে 250। এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, ফার্স্টে এখানে যে রয়েছে 154, এখানে যদি 150 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, 145ও হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, কিন্তু এখানে 145 না হয়ে এখানে 150 হচ্ছে, অর্থাৎ 154-র নিকটবর্তী মানে লোয়ার ভ্যালু সব থেকে নিকটবর্তী হচ্ছে 150, তাই এখানে এই সংখ্যাটি অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। বা আপনি দেখুন যে কোনো সংখ্যা দিয়ে করতে পারেন। ধরুন এখানে 3 দিয়ে করলাম, দেখুন 3 দ্বারা বিভাজ্য, দেখুন 3 দ্বারা বিভাজ্য এখানে 45 হচ্ছে, এখানে 315 হচ্ছে, তারপরে দেখুন এখানে 18 হচ্ছে, এখানে দেখুন 154 হচ্ছে না, কিন্তু 154 নিচে হচ্ছে 153। 153 এই সংখ্যাটি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে আপনি এই ফর্মুলার মাধ্যমে পূর্ণ সংখ্যা আপনি ক্রিয়েট করে নিতে পারবেন, বা পূর্ণ সংখ্যা সেই সংখ্যাটি পূর্ণ সংখ্যা না হলেও তার লোয়ার ভ্যালু কত হবে সেই সংখ্যাটি আপনি অটোমেটিকভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।